আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি, সেই জিএস প্রার্থীর ভোটটাই 0 হচ্ছে। আমার অন্তত একটা ভোট তো কাম হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছি। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে হচ্ছে আমার ভোটটা। আমাদের তো হল ভিত্তিক আলাদা আলাদা কেন্দ্র রয়েছে, তাই না? আমি শহীদুল্লাহ হল, আমার কেন্দ্র হচ্ছে কার্যকর। আমি সেখানে ভোট দিচ্ছি, আমি একজন ভোটার বা একজন প্রার্থী, আমি সেখানে ভোট দিই, সেই ভোটটা গেল না। একটা ভোট তো কাম হওয়ার কথা ছিল। গতকালকে হচ্ছে ম্যামের সাথে একটা হচ্ছে ছাত্র দলের ম্যামের সাথে একটা মানে একটা কনফ্লিক্টে গেছে, মানে এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কালাম ভাই, দুইজন প্রার্থী। একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন, আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাই সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাত ব্যবহার করছে। এই ক্ষেত্রে আমি আমার জায়গাতেই বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকেই যদি প্রেডিকশন করেও থাকেন যে কে দিচ্ছে, এটা দেখার বিষয়। যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা দেবে, যতক্ষণ না রেজাল্ট আসে ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এরকম দুর্ব্যবহার করা। আপনি অভিযোগ পাচ্ছেন, আপনি এর আগে অনেক অভিযোগ পেয়েছেন। আপনি দেখেন, আপনি যে নির্বাচনী যে আপনি গঠনতন্ত্র দিয়েছেন যে কিভাবে নির্বাচন, তারপর হচ্ছে আপনি মনে করে সংগ্রাম ডেটও একদিন বাড়াইছেন। এটা কিভাবে বাড়াইছেন সেটা আমাদের জানা, এটা সবাই জানে কেন বাড়াইছেন। তারপর আমি বলতেছি যে আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করেছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যে ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে, সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না ভোটের দিন, কাউকে দিবেন না, আপনি একবারে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু আপনারা কেন এটা করলেন, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে গেছে অলরেডি।